2021 সালে নন্দীগ্রামে মাত্র 1965 ভোটের ব্যবধানে একজন মুখ্যমন্ত্রী হেরে গিয়েছিলেন। সেই একই মানুষ এবার আবার সামনে, কিন্তু এবার মাঠটা বদলে গেছে। এবার লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ঘরের দরজা, ভবানীপুর। যে আসনটা জিতলে বা হারলে পুরো বাংলার ইতিহাস আবার লেখা হবে। আজকে সেই যুদ্ধের ভেতরের গল্প বলবো। নমস্কার, স্বাগত আমাদের চ্যানেল কৌতূহলীকে। আজকের ভিডিও পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত আসন নিয়ে, ভবানীপুর নিয়ে। 294টা আসনের মধ্যে এই একটা আসনকে বলা হচ্ছে 2026-এর এপিসেন্টার। কোনো দলের পক্ষে না, শুধু ফ্যাক্টস আর রিয়েল অ্যানালিসিস হবে আজকে। ভবানীপুর কি? দক্ষিণ কলকাতার এই আসনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার বাসস্থান। এই এলাকাটাই ভবানীপুর কেন্দ্রের মধ্যে পড়ে। 2021-এ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনে 58,000 ভোটের ব্যবধানে জিতেছিলেন। এবারে কি বদলেছে? শুভেন্দু অধিকারী এবার দুটো আসন থেকে লড়ছেন, নন্দীগ্রাম আর ভবানীপুর। মানে তিনি সরাসরি মমতার নিজের মাটিতে গিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন। শুভেন্দু অধিকারীর কথা আবার হারিয়ে দেব, আর মমতা ব্যানার্জির কথা ভবানীপুর থেকে 60,000 ভোটে জিতব। এবার সবচেয়ে বড় টুইস্ট, এসআইআর কন্ট্রোভার্সিতে ভবানীপুরেই 47,000 ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই 47,000 সংখ্যাটা লক্ষ্য করুন। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের ব্যবধান ছিল 58,000। মানে বাদ পড়া ভোটারের সংখ্যা জয়ের ব্যবধানের কাছাকাছি। এটা কি কোইন্সিডেন্স নাকি ক্যালকুলেশন? ভবানীপুর আসলে একটা মিনি ইন্ডিয়া। এখানে বাঙালি ছাড়াও আছেন গুজরাটি ও মারোয়ারি ব্যবসায়ী সম্প্রদায়, শিখ ও জৈন পরিবার, বিহারি ও মুসলিম জনগোষ্ঠী। মানে ভোটারের প্রায় 24% মুসলিম। এবার তৃণমূল কংগ্রেসের কৌশল, ঘরের মেয়ে আবেগ, দিদি এখানকারই মানুষ। আর বিজেপির কৌশল হিন্দু ভোট কনসলিডেশন প্লাস ব্যবসায়ী সম্প্রদায়ের অসন্তোষ। এবার যেটা হলো চাপের জায়গা, বাদ পড়া 47,000 ভোটারের 65% নাকি মুসলিম, যারা তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী ভোট ব্যাংক। যদি এই ভোটাররা ভোট দিতে না পারেন, ভবানীপুরের ফলাফল কিন্তু উল্টে যেতে পারে। ধরুন শুভেন্দু অধিকারী ভবানীপুরে জিতলেন, তাহলে 3 দিকে একসাথে ধাক্কা। 1, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনেই হারলেন। 2, তৃণমূল জিতলেও সিএম পদে থাকতে হলে অন্য আসনে যেতে হবে। আর 3, বিজেপি দাবি করবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ রিজেক্ট করেছে। এমনকি তৃণমূল যদি রাজ্যে যেতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত পরাজয় পুরো রাজনৈতিক সমীকরণটাই কিন্তু বদলে দেবে। এদিকে শুভেন্দু অধিকারী হারলেন, উল্টো দিকে ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী হারেন, দুটো আসন থেকে লড়ে দুটোতেই হারবার সম্ভাবনা। বিজেপির জায়ান্ট কিলার ভাবমূর্তিতে একটা বিরাট বড় ফাটল ধরবে। আর বাংলায় বিজেপির লিডারশিপ ক্রাইসিস আরো গভীর হবে। তৃণমূল কংগ্রেসের যে শক্তিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, প্রত্যেক মাসে টাকা পাওয়া মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভীষণ দৃঢ় সাপোর্ট রয়েছে। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, ওয়েলফেয়ার মেশিনারি একদম ইনট্যাক্ট। বুথ লেভেল ক্যাডার, 21 বছরের অর্গানাইজেশনাল মাসেল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে। ঘরের মেয়ের যে আবেগ, এটাও কিন্তু রয়েছে ভবানীপুরে। 30 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিচিতি, সেটাও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। এদিকে বিজেপির শক্তি যদি আমরা একটু অ্যানালাইজ করি, 2021-এর নন্দীগ্রামে জেতার কনফিডেন্স কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যে রয়েছে। ব্যবসায়ী সম্প্রদায়ের ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশনের যে অসন্তোষ, সেটাও একটা বড় হাতিয়ার। অন্যদিকে হিন্দু ভোট কনসলিডেশন, রাম নবমীর যে ইমেজারি, সেগুলোও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে রয়েছে। এসআইআর এর ফলে ভোটার তালিকা থেকে বদল হওয়া একটা বিরাট বড় কিন্তু সম্ভাব্য সুবিধা বিজেপির পক্ষে। তো 4 মে কি হবে? ভবানীপুরে কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনে 60,000 ভোটে জিতে প্রমাণ করবেন যে 2021-এর নন্দীগ্রাম একটা
জাস্ট দুর্ঘটনা ছিল। একটা কথা মাথায় রাখুন, ভবানীপুরের ফলাফল শুধু একটা আসনের গল্প না, এটা হবে পুরো বাংলার রায়ের ব্যারোমিটার। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। নজর রাখবেন আমাদের চ্যানেলে, সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।